তাদের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার। এখন বাজে প্রায় 12টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে তো নবমী, তো সবাইকে জানাই শুভ নবমী, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো দুটো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আজকে, আমি কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিলাম। আজকে সেই পার্সেলগুলো এসছে। তো কী অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের একটু দেখাই। আর আমার ছেলে ওদের খুলবে বলে বসে আছে। এই যে দুটো পার্সেল নিয়ে বসেছে, ও তো একটা প্যাকেট পুরো ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে ওই যে বের করছে। একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, ব্যাগটা বেশ ভালোই এসছে, কিন্তু আর একটা যে বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু ভালো আসেনি। মানে ভালো বলতে ফোনে যতটা কালার দেখাচ্ছে ততটা কালার নয়, কিন্তু ওই সাইজে খুবই ছোট, মানে সিঙ্গেল খাটের হয়ে গেছে ওটা। অত ছোট নিয়ে আমার কোনো কাজে আসবে না, সেই জন্য আমি আর নিইনি, মানে রিটার্ন করে দিয়েছি। তো যাই হোক, ব্যাগটা বেশ সুন্দর এসছে, যেভাবে দেখেছিলাম সেরকমই এসছে, বেশ ভালো হয়েছে। আমার অনেক সুবিধা ব্যাগটা নেওয়াতে। তো ওই যে বাপের বাড়ি যাই, আমার জিনিসটাও ওদের ব্যাগের মধ্যে নিতে হয়। তো এবার থেকে আর নিতে হবে না ওদের ব্যাগে। অনেক দিন ধরে এই ব্যাগগুলো নিব নেব ভাবছিলাম, তবে তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, সেই জন্য নেওয়া হয় না। তবে এবারে নিলাম। এই দেখেছো, ফোনের মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু বেডশিটটা, আর সামনাসামনি অতটাও ভালো লাগেনি। আর তারপরে হচ্ছে সাইজে একদমই ছোট, সেই জন্য আমি আর নিইনি, রিটার্ন করে দিয়েছি। তো যাই হোক, আর এদিকে নবমী পুজো হচ্ছে, নবমীর দিনই তো এই ভিডিওটা। তো নবমীর দিন এই যে পুজো হচ্ছে, একদমই ছোট্ট একটা ভিডিও করেছি বন্ধুরা। তো ভিডিও আর সেরকম করিনি। ওই যে দাদার মেয়েগুলো এসেছিলো, একে তো দুজনকে সামলাতে মানে মাথা খারাপ হয়ে যায়, আবার আরও দুজন মানে চারজন একসঙ্গে থাকলে কি হয় বলো। সেই জন্য আর সেরকম কোনো ভিডিও কিছুই করিনি। তো শুধু এইটুকুই ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে নবমীর পুজো হচ্ছিলো, ছেলেকে বলছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আয়। তো ওদের বাড়ির মানে আমাদের বাড়ির পাশে ওর আন্টি থাকে, তো আন্টি যে পড়ায় আমার ছেলে মেয়েকে, ওনার বাড়িতেই পুজো হয়, দুর্গা পুজো। তো সেখানে পুজো হচ্ছে, আমার ছেলে এসে বসেছিল, তো সেখানে একটু ভিডিও করেছে। পুজোর আগে পর্যন্তই ভালো লাগে, পুজো আসছে কথাটা শুনতে খুব ভালো লাগে। এই যে একটা তোড়জোড়, জামা কাপড় কেনা, বাচ্চাদের কত কিছু জিনিস কিনে দেওয়া, সব কিছুই খুব ভালো লাগে। কিন্তু আবার পুজো যে হঠাৎ করে মানে 5 দিন যে কোথার থেকে শেষ হয়ে যায়, মানে সময়টা চলে যায় বোঝাই যায় না। আজ হয়ে গেল নবমী, তবে আমি ভয়েস দিচ্ছি বিজয়া দশমীর পরের দিন, যেহেতু নবমীর পরে বিজয়া দশমী হয়ে গেল, মা চলে গেল মায়ের বাড়ি। আমরা যেমন বাপের বাড়ি ছেড়ে চলে আসি কত কষ্ট নিয়ে, মাও তেমন চলে গেল। দেখো, অঝরে বৃষ্টি হচ্ছে, আজ নবমী, সেই এক ঝলক তোমাদেরকে দেখালাম। আর আজকে চিকেন রান্না করেছিলাম, কালকে বৃহস্পতিবার চিকেন হবে না, সেই জন্য, যেহেতু দাদার মেয়েগুলো আছে। তো এটুকুই রান্না হয়েছে। তবে আজ আসি, সবাই ভালো থেকো।